বন্ধুরা গুড আফটারনুন। এখন পৌনে 1টা বাজে। তো আজকের ভিডিওটা এখন শুরু করছি। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, অযোধ্যায় রাম পুজো। সবাই জানো রাম প্রতিষ্ঠা হবে। তো আমি দেখো ঘরে পুজো দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আমাদের স্কুল মাঠে। আজকে তো জানোই 22শে জানুয়ারি রাম মন্দিরে পুজো হয়েছে, তো সব জায়গায় প্রায় হচ্ছে। আমাদের মাঠেও শুনলাম, আমি যাইনি, যে একটু পুজো টুজো হয়েছে নাকি ছোট করে, আর একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মা গেছিলো দুপুরবেলায়, গিয়ে কিছু দিয়ে এসছে, মা যতটা পেরেছে। তো এবার সাধ্য মতো দিয়ে এসছে। তো এখন যাচ্ছি একটু সবাই মিলে প্রসাদ খেতে। তাই বলতে এখান থেকে আমি আর মা যেতাম, কিন্তু এত ঠান্ডা যে ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, তাই মা আপাতত বাড়িতে আছে। যাবে কি না বললো পরে যাব, তাও ঠিক নেই, একা একা যাবে না হয়তো, আর গেলে যাবে। কিন্তু এখন আমি আর বড় বৌদি যাওয়ার কথা ছিল, বড় বৌদিও বললো যাবে না, তাই আরেকটা বৌদি, একটা না আরও দুটো বৌদি আর আমি যাচ্ছি। তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি। তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্কুল মাঠে। আর এখানে দেখো এই প্যান্ডেলটা কিসের বলো তো, গত বছর যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে এখানে নাম কীর্তন হয়। তো সেই নাম কীর্তন হবে, সেই জন্যই প্যান্ডেল করা হচ্ছে। তো ওটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই দেখো আমাদের বাজার, আর এই সাইডে রান্না বান্না হচ্ছে, নাম কীর্তনও হবে। সেটা নাম কীর্তনেরও রান্না বান্নার জোগাড় যন্ত্রী হচ্ছে। মানে নাম কীর্তন তো হবে পরের দিন থেকে, মানে কাল থেকে নাম কীর্তন, কাল না সরি পরশু থেকে। তো ওই জন্যই সেসবের ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো তখন না বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পরে সন্ধ্যা টন্ধা দিয়েছি, দিয়ে তারপরে আবার এসেছিলাম প্রসাদ খেতে আমি আর ওই দুই বৌদি মিলে। তো দুই না তিনটে বৌদি আর আমি। তো এখানে দেখো এই যে রাত্রেবেলায় বসে পড়েছে এই যে বৌদিরা, এখানে আছে দুজন। তো খিচুড়ি খেতে বসে পড়েছিলাম, খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খেলাম, সত্যি খুব ভালো হয়েছে। আর মানে ঠাকুরের প্রসাদ বললো তো আমার খিচুড়ি বলো তো খুবই ফেভারিট, আর ঠাকুরের প্রসাদ তো মানে সেই সুন্দর হয়েছিল। তো এই যে ইনি ফোনে ব্যস্ত। তো যাই হোক, তিনটে বৌদি আর বৌদিদের ছেলে মেয়ে সবাই মিলে গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা ভুল বলে ফেলেছিলাম, পরের দিন থেকে কীর্তন শুরু হয়েছে। তো সেখানে এসেছি আমি। তোমাদেরকে না বন্ধুরা একটু একটু করে, মানে রোজের ভিডিও আমি দিতে পারি না বলে রোজ একটু একটু করে যখন সময় পাই করে রাখি। তো সেগুলোই একসঙ্গে তোমাদেরকে দেখাই। হয় প্রতিটা ভিডিও এমন হয় না, কিছু কিছু ভিডিও এমন হয়। তো দেখো এটা হচ্ছে আর আমার ছেলে না এখানে এসে বাজনা শুনে ভয়তে কান্না করে দিয়েছিল। তো ও কিছুতেই থাকবে না, তাও আমি ওকে জোর করে প্যান্ডেলের ভিতরে নিয়ে এসেছি। এনে অনেক রকম নানান অঙ্গি ভঙ্গি নানান কথাবার্তা বলে ওকে শান্ত রাখার চেষ্টা করলাম, আর মানে ওই দিকে দেখাচ্ছিলাম। তো ও কিছুতেই শুনছিল না। আবার কখনো কখনো মাঝে মাঝে একটু একটু করে কান্না করছে, আবার মানে চুপচাপ হয়ে দেখছে। তো ও ভাবছে কী হচ্ছে, আসলে অনেক বাজনা তো, অনেক আওয়াজ, ও সেই আওয়াজে ভয় পাচ্ছে, কেননা প্রথমবার ওর এটা। তো যাই হোক, তারপরে দেখো এখানে খেতে দিচ্ছিল ডাল ভাত। তো ওই জন্য এখানে আবার চলে আসলাম ডাল ভাত খেতে। তো আমার ছেলেকেও খাইয়েছি একটু, আমি খেলাম, তারপরে আমার এই বৌদির মেয়েটা খেলো। তো সবাই মিলে এটা হচ্ছে তো দেখো দেখো ওকে আমার মাথা নিচু করে আছে, দেখছো বন্ধুরা, মানে ও ভয় পাচ্ছে। তো এরকম করে মাথা নিচু করছে। যাই হোক, তারপরে দেখো নাম কীর্তন হচ্ছে। নাম কীর্তনে এনারা কত সুন্দর নাচ করে করে নাম কীর্তন করছে, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু কী আর করা যাবে, আমার ছেলের জন্য আমি দেখতে দিলাম না, চলে গেছিলাম বাড়িতে। আর তারপর হচ্ছে আমার ছেলেটার খুব শরীর খারাপও করে গেল, মানে খুবই বলো তো খুবই শরীর খারাপ করেছে। সারা রাত দেখো এই দেখো রাত 3টে বাজে আমি ওকে কোলে নিয়ে যে বসে আছি, ঘুম নেই চোখে। আমি ওকে রাত 3টের সময় কোলে নিয়ে বসে আছি, ওর নিচে ঘুমাবে না। দেখেছো বন্ধুরা, মানে এতটা শরীর খারাপ হয়ে গেছে। ও এই যে বড় হয়েছে, ওর এই 8 মাসের হলো, এই 8 মাসের মধ্যেই প্রথমবার এত শরীর খারাপ করলো।
মানে ওর কাকা ঘর করেছে, তো ঘরের ছাদ ঢালাই, তো সেই জন্য আমাদের এই বাড়িতেও নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তো ওনারা হয়তো ভুল বুঝেছে, বাট ভুল বুঝলেও আমাদের কিছু করার নেই। কি করব বলো, ছেলে আগে তো আমার ছেলে না, তারপরে তো সব কিছু। তো এই 8 মাসের মধ্যে ওর এই প্রথমবার এত শরীর খারাপ হলো যে আমি রাত জেগে বসে আছি, কোলে করে নিয়ে নিচে একদমই শুতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না, খুব জ্বর এসেছিল। তো আমি একটু কোলে নিই, মা একটু শোয়, আবার মা উঠে মা একটু কোলে নেয়, আমি একটু শুচ্ছি, এই করে করেই 4-5টা রাত কাটিয়েছি। তো 1 সপ্তাহ ধরে ওর এই সমস্যাটা হয়েছে। শরীর খারাপ কিছুতেই ঠিক হচ্ছিল না, ডাক্তার দেখিয়ে দেখিয়ে ওষুধ খাইয়ে খাইয়ে ও না নাজেহাল হয়ে গেছিলো, জানো না। তো তোমরা দেখলে যে রাত্রেবেলায় আমি ওকে কীভাবে কোলে নিয়ে বসে আছি। তো ওই ভিডিওগুলো আমি মাঝখানেই দিয়ে দিলাম, তোমরা যাতে দেখতে পাও, যাতে জানতে পারো যে কেন আমি ভিডিও দেখতে পারি না সবার। তো যাই হোক, লাস্টে এটা আজ হচ্ছে কীর্তনের লাস্ট দিন। তো ওর তো শরীর খারাপ, কি আর করা যাবে। তো আমি না বলেছিলাম যে ও যদি একটুও ভালো হয় তো আমি যা পারবো দিয়ে যাব, তাই এসেছিলাম দিতে। যে কীর্তন শেষ হবার মধ্যে যদি একটুও সুস্থ হয় তো আমি বলেছিলাম যে কিছু দিয়ে যাব, তো ওই জন্য এসেছিলাম মাঠে আজকে দিতে। তো আর বলে গেছি ও পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি সামনের বছর যা পারবো দেবো, এরকম বলে গেছি। ঠাকুরের উপর বিশ্বাস তো আছে না। তো যাই হোক, আগের থেকে একটু ভালো আছে, পুরোপুরি এখনও সুস্থ হয়।